একজন শিক্ষক হাতে একটা গ্লাস এবং একটা জলের বোতল নিয়ে ক্লাসের মধ্যে ঢুকলেন। ঢোকার পর ওই গ্লাসটার মধ্যে কিছুটা জল ঢাললেন। ঢালার পর গ্লাসটা এইভাবে উপরে করলেন এবং উপরে করার পর ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন যে এখানে কতটুকু জল আছে। কেউ বললো স্যার 100 গ্রাম হবে, কেউ বললো 200 গ্রাম হবে, আবার কেউ বললো 300 গ্রাম হবে। তখন স্যার বললেন যে এখানে কতটুকু জল আছে ওইটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো আমি এই জলটা এইভাবে কতক্ষণ ধরে রাখতে পারবো। আমি যদি এটা কিছুক্ষণ ধরে রাখি তাহলে আমার কোনো সমস্যা হবে না, আর যদি আমি এটা 1 ঘন্টা ধরে রাখি তাহলে আমার হাতটা ব্যথা করবে, আর যদি আমি এটা সারাদিন ধরে রাখি তাহলে আমার হাতটা বেহুশ হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং একটা সময়ের পর এই গ্লাসটা আমার হাত থেকে পড়ে যাবে এবং গ্লাসটা ভেঙে যাবে। ঠিক আমাদের জীবনে টেনশনগুলো এরকমই। আমরা যখন কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করি তখন ওইটা কিছুক্ষণের জন্য যদি হয় তাহলে ওইটা আমাদের কোনো ব্যাপার না, কিন্তু ওইটা যদি আমরা সারাদিনের জন্য চিন্তা করি তাহলে আমাদের মাথা যন্ত্রণা করে। আর যদি ওইটা আমরা সারা জীবনের জন্য চিন্তা করি তাহলে এটা আমাদের জীবনের ঘুম নষ্ট করে দেয়, আমাদের জীবনটা নষ্ট করে দেয়। আমি সম্পূর্ণ ব্যাপারটাকে আরও সহজ করে আপনাদেরকে বলে দিচ্ছি। ধরুন আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর আপনার মিসেস ফোন করলো যে আমার জন্য ফুচকা আনবে, আমি ফুচকা খাবো। তা আপনি একটু সময় ভাবলেন যে ফুচকা কোথায় পায়, কোন দোকানে পাওয়া যাবে। তো আপনি ফুচকার দোকান খুঁজতে খুঁজতে চলে যাবেন ফুচকার দোকানে এবং 15-20 টাকার ফুচকা নিয়ে বাড়িতে চলে আসবেন এবং বউকে দিয়ে দেবেন। বউ খুশি, আপনারও টেনশন ফ্রি। এবার ধরুন আপনি কোনোদিন অফিসে গেলেন সকালে এবং অফিসে যাওয়ার পরেই আপনার স্ত্রী আপনাকে ফোন করে দিল যে আজকে আমার বান্ধবীর বার্থডে, আসার সময় একটা সুন্দর গিফট নিয়ে আসবে আমার বান্ধবীর জন্য। এবার আপনি যতক্ষণ না পর্যন্ত বাড়িতে ফিরছেন ততক্ষণ পর্যন্ত আপনার মাথায় ওই চিন্তাটা থাকবে যে কি গিফট নেব, কোনটা নেব, গিফটটা নিলে পছন্দ করবে তো না আমার বউ রাগ করবে। এই সমস্ত ব্যাপার আপনি চিন্তা করবেন, যখনই আপনি গিফটটা নিয়ে বাড়িতে চলে আসবেন তখন কিন্তু আপনার ওই চিন্তাটা একদম শেষ। এবার ধরুন কোনো একদিন আপনার স্ত্রী আপনাকে বলল যে আমার সকল বান্ধবীর কাছে ভালো ভালো গাড়ি আছে, আমাদের একটা গাড়ি নিতে হবে, তুমি একটা গাড়ি নাও। এবার আপনি আপনার স্ত্রীকে প্রমিস করে দিলেন যে হ্যাঁ ঠিক আছে আমি আগামী বছর একটা গাড়ি নেব। এবার আপনার গাড়ি নেওয়ার সামর্থ্য নেই। এবার আপনি কি করবেন, আপনি প্রতিদিন চিন্তা করবেন যে আমি আমার স্ত্রীকে প্রমিস করেছি যে একটা গাড়ি নেব, কীভাবে নেব, আমার তো টাকা ম্যানেজ হচ্ছে না। আপনি প্রতিদিন এটা চিন্তা করবেন, রাতে যখন ঘুমাবেন তখন এটা চিন্তা করবেন মনে মনে যে কীভাবে গাড়ি নেওয়া যায়। আপনি যখন হাঁটবেন তখন এটা চিন্তা করবেন, আপনি যখন কাজ করবেন তখনও এটা চিন্তা করবেন। আর কাজ করার সময় যখন ওইটা চিন্তা করবেন তখন আপনার কাজগুলোও নষ্ট হতে পারে, ভুল হতে পারে, আপনার ঘুম নষ্ট হতে পারে। এগুলো হলো আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা। তো দীর্ঘমেয়াদী চিন্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি আমরা দীর্ঘমেয়াদী চিন্তা সবসময় করে থাকি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের জীবনের জন্য সব দিক দিয়ে শুধুমাত্র ক্ষতি হয়, ভালো কিছু হয় না।